ধন্যবাদ আপনাকে। আমরা জাস্ট পাশেই ছিলাম, কিন্তু এখানে যখন খোঁজ পেলাম, কারণ এইখানে মব করে কাউকে যাতে কোনোভাবে যাতে আবার এইখানে যাতে সিভিয়ারলি ইনজুর্ড না করা হয়, গ্রেভিয়ার সার্জারি না হয়, আমরা যাতে জাস্ট এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, মূলত এইটাই এনশিওর করা যে এখানে দেখা যে কাউকে যাতে এখানে ইনজুর্ড কেউ যাতে আইন যাতে নিজের হাতে না তুলে নেয়, এটার জন্য এনশিওর করার জন্য জাস্ট পাশেই আমরা ছিলাম। কিন্তু এখানে আইন যাতে কেউ যদি তুলে নেয়, মব করে, সেটা দায়ভার তো আবার আমাদের উপরেই পড়বে। তো সেজন্য ন্যূনতম যাতে মব না হয়, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে এবং সহযোগিতা করেছে। এবং এখানে আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকভাবে 9 জনকে অ্যারেস্ট করেছে। আমরা চাই ভবিষ্যতে নিষিদ্ধ আওয়ামী লীগ এরকম মৃত্যুকে পুঁজি করেও যাতে রাজনীতি না করতে পারে, এটা আমাদের এনশিওর করতে হবে। কারণ মৃত্যুকে তারা সমবেদনা জানাইতেই পারে, নামাজ মসজিদে পড়তে পারে, কিন্তু বাইরে নিষিদ্ধ কোনো রাজনীতি তারা করতে পারবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, সেটাকে যাতে পরবর্তীতে পেট্রোনাইজ যাতে কেউ না করে, আবার উল্টা যাতে মবও না হয়, দুইটা আমাদের এনশিওর করতে হবে। তো মৃত্যুকে পুঁজি করে যাতে আর কোনো রাজনীতি না হয়। তোফায়েল আহমেদ বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তার এখানে জানাজা পড়ার সুযোগ হয়েছে, বাকি যারা নামাজ পড়েছে সবাই সুযোগ পেয়েছে, এতটুকু পর্যন্ত করতে পারে। কিন্তু বাইরে এসে জয় বাংলা স্লোগান দিবে, এটা কখনো গ্রহণযোগ্য না। এই জায়গায় অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, কেউ যাতে এই জয় বাংলা স্লোগান না দিতে পারে। আর জয় বাংলা তো এখন হয়ে গেছে যে আওয়ামী লীগের ট্রেডমার্ক স্লোগান, তারা তো নিজেরা নিজেদের এটা এমনভাবে ফ্রেমিং করছে যে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। তো নিষিদ্ধ আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে পরবর্তীতে আর যাতে কোনো রাজনৈতিক অপকর্ম না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জনগণও যাতে উচ্ছৃঙ্খল হয়ে মব সৃষ্টি না করতে পারে, সেটাও আবার আমাদেরকে দেখতে হবে। যে মব করে যদি কেউ এখন নিজের হাতে আইন তুলে নেয়, আমরা কখনোই চাই না বাংলাদেশে আর কখনো কোনো মব হোক। তো আমরা এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন, এজন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সুন্দরভাবে যারা এখানে জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। এজন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা জানাজা পড়বেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করবেন, এটা যাতে আর কখনো না হয়। আর আমরা মব কোথাও এলাও করব না। ধন্যবাদ আপনাদেরকে। এখন আপনার সমস্যা হয়েছে কি, মাঝে গুপ্ত রাজনীতির কারণে একটা অসুবিধা হয়ে গেছে। আমরা কোনো জায়গায় কে যে আসলে গুপ্ত রাজনীতি করে, কে যে লিক করছে, এটা তো বোঝার উপায় নাই কোনো। আগে যারা লিক করছে এরা হঠাৎ করে বৈষম্য বিরোধীর মাধ্যমে এখন শিবির বা এখন হলো কি জামায়াতে ইসলামী হয়ে আত্মপ্রকাশ করে। এখন কে আসলে সাবেককার কর্মকাণ্ড, এটা তো আমরা বলতে পারবো না। সাবেক কর্মকাণ্ডের কথা আমরা বলতে পারবো না যে সে কি করেছে। সে আচ্ছা, আবার শুরু থেকে শুরু করে এই জন্য আবার শুরু যে জায়গাটায় আমরা দেখলাম যে আপনারা বলতেছেন একজন নামাজি পরিচয় দিয়েছে, কিন্তু নামাজি আগে কোনো ছাত্রলীগ করা কিনা, ফৌজদারি মামলা আসামি কিনা, আমাদের তো জানতে হবে। একটা মানুষের ব্যাকগ্রাউন্ড চেক না করে আমরা কিভাবে বলবো রে ভাই? এখন আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করতেছে। আপনাদের অবশ্যই এই যে বলতেছে নামাজি, সে যে একটু দূরে যে জয় বাংলা স্লোগান দিবেন, এর গ্যারান্টি কি? এটার দায়িত্ব কে নেবে? অবশ্যই যদি সে সাধারণ নামাজি হয় তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি সে আগেরকার কোনো ছাত্রলীগ করা বা আওয়ামী লীগ করার কোনো অতীত ইতিহাস থাকে, তাকে তখন তো এখানে সমাজের জন্য তো সে বিপজ্জনক। সে জয় বাংলা বলে কোনো জায়গায় মব করলো, কোনো জায়গায় অন্যের উপর হ্যারেস করলো, কাউকে মারধর করলো, এই দায়ভার কে নিবে তখন? এটার তো আমাদের সুরাহা করতে হবে রে ভাই। তো তার যদি মনে হয় সাধারণ নাগরিক, তাকে কোনো হ্যারেস হওয়া লাগবে না, কিন্তু সে যদি জয় বাংলা স্লোগান দিয়ে থাকে, অবশ্যই তাকে সে সমাজের জন্য নিরাপদ না, কারণ তাদের কার্যক্রম এখনও পর্যন্ত নিষিদ্ধ। যখন তাদের যদি কোনো নিষিদ্ধ কার্যক্রম উইথড্র হয়, তখন তারা পলিটিক্স করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাদের। এটা কি নিষিদ্ধ নাকি এটা সবার জন্য? জয় বাংলা স্লোগান হচ্ছে আওয়ামী লীগ, যেহেতু ইন্ডিয়াতে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গেও জয় বাংলা স্লোগানের কারণে কিন্তু শুভেন্দুর সাথে গন্ডগোল লেগে গেছিল। তো জয় বাংলা তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। একটা জায়গায় আপনি দেখবেন যে জয় বাংলা পরের স্লোগানটা, পরের লাইনটা কী হবে এটা আপনারা ভালো মতো জানেন। তো জয় বাংলা যে এরা স্লোগান দিয়ে, আর তোফায়েল আহমেদের জানা যায় জয় বাংলা নিশ্চয়ই তারা এখানে কোনো পুণ্য বা পুত পবিত্র কাজ করার জন্য স্লোগানটা দেয় নাই। অবশ্যই তারা আওয়ামী লীগের কার্যক্রম পেট্রোনাইজ, আপনি দেখবেন চিটাগাঙে মিছিল করেছে তারা, নিষিদ্ধ ছাত্রলীগ। এটা আমাদের জন্য অ্যালার্মিং। আপনারা সকলেই সতর্ক থাকবেন। সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যে জায়গায় এ ধরনের মিছিল বা কর্মকাণ্ড দেখবেন, আপনার সাথে সাথে আপনারা জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমরা, কারণ আপনারা প্রত্যেকেই ভিক্টিমাইজ কোনো না কোনোভাবে লীগের দ্বারা। তাদের কার্যক্রম নিষিদ্ধ যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত তাদের জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো সুযোগ নাই। সেটা আমাদেরকে এই জায়গায় যে স্লোগান দিয়েছে, তারা মব করার জন্য স্লোগান দিয়েছে, তারা কেন এই জায়গার হারমোনি নষ্ট করবে? তাদেরকে দায়িত্ব দেয় না। আবার
অন্য কেউ মব করে তাদেরকে হ্যারেস করবে সেটার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে দুই পক্ষেরই। যারা নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে ভালোবাসে, পছন্দ করে, তাদের এখানে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আর তারা অন্যরা যারা আছে সাধারণ মানুষজন যদি এদেরকে হুমকি মনে করে তাদের উপর আঘাত করে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, ব্যক্তিগতভাবে কারোর উপর আঘাত করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তুলে দিতে পারেন। তো আপনাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে মব যাতে না হয় আর নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কার্যক্রম পরিচালনা না করতে পারে। ধন্যবাদ আপনাদের।